আর এই মুহূর্তের বড় খবর দেব, এসআইআর শুনানি আবহে এবার বিস্ফোরক অনন্ত মহারাজ। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, রাজ্যপাল পাকিস্তানি। যারা কাগজ দেখতে চাইছে তারা পাকিস্তানি, বাংলাদেশি। দিনহাটায় বিজেপি সাংসদের বক্তব্যে এই বিতর্ক তৈরি হয়েছে। কি বলেছেন অনন্ত মহারাজ এই নিয়ে শুনবো। ভারতবর্ষের রাষ্ট্রপতি পাকিস্তানি, বাংলাদেশি। প্রধানমন্ত্রী বাংলাদেশি, পাকিস্তানি। রাজ্যপাল পাকিস্তানি, বাংলাদেশি। পুলিশ প্রশাসনের প্রায় মানুষই বাংলাদেশি, লিডারগুলো সব বাংলাদেশি। আপনারা শুনলেন যে এই যে বিস্ফোরক মন্তব্য করেছেন অনন্ত মহারাজ। আমরা এই নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি রবিউল। অনন্ত মহারাজ তিনি প্রথম থেকেই এই বিজেপি সাংসদ, তিনি প্রথম থেকেই দলের বিরুদ্ধে বিদ্রোহী ছিলেন। এসআইআর আবহে তার এই মন্তব্য কতটা অস্বস্তিতে ফেললো দলকে? দেখো অভিক, তোমাকে জানিয়ে রাখি, গতকাল থেকে কিন্তু গোটা রাজ্যে এই এসআইআর এর কিন্তু শুনানি পর্ব শুরু হয়েছে এবং কোচবিহার জেলাতেও এই শুনানি পর্ব চলছে। এবং এই শুনানি পর্ব চলাকালীন অবস্থায় গতকাল কিন্তু অনন্ত বিজেপি রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ তিনি কিন্তু সিতাইয়ের নদীর তীরে কিন্তু তার অনুগামীদের নিয়ে পিকনিকের আয়োজন করেছিলেন এবং সেই পিকনিকের আয়োজন করার সময় কিন্তু পিকনিক শেষে দলীয় অনুগামী অর্থাৎ গ্রেটার অনুগামীদের নিয়ে তিনি যে বার্তা দেন, সেই বার্তার মাঝেই কিন্তু এই বেফাস মন্তব্য করে ফেলেন বলতে গেলে এক কথায়। তিনি বক্তব্য দিতে গিয়ে কার্যত ভারতের সাংবিধানিক যে প্রধান রয়েছেন রাষ্ট্রপতি, এছাড়াও প্রধানমন্ত্রী এবং রাজ্যপালকে পাকিস্তানি তকমা দেন। অনন্ত মহারাজের যুক্তি, কোচবিহারের যারা সাধারণ নাগরিক, যারা কোচবিহারের ভূমিপুত্র, তাদেরকে যদি কাগজ দেখাতে হয় তাহলে কাগজটা দেখাবে কাকে? এবং অনন্ত মহারাজ এখানেই উল্লেখ করেন যে এই রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজ্যপাল এরা তো সকলেই পাকিস্তানি অথবা বাংলাদেশি ছিল। তাহলে যারা চেয়ারে বসে রয়েছেন তারা পাকিস্তানি, তারা বাংলাদেশি, তাদেরকে কেন এখানকার সাধারণ নাগরিকরা কাগজ দেখাবে? এটাই কিন্তু অনন্ত মহারাজ কার্যত যুক্তি দিয়ে বোঝাতে চেয়েছেন। তোমাকে জানিয়ে রাখি, কোচবিহার জেলায় প্রায় 67,000 ম্যাপিংবিহীন ভোটার রয়েছে এবং তাদের এই এসআইআর পর্ব, শুনানি পর্ব গতকাল থেকে শুরু হয়েছে। আর তার মাঝে গতকালেই কিন্তু অনন্ত মহারাজের এই বক্তব্যে কার্যত কিন্তু অনেকটাই অস্বস্তিতে শাসক দল। কারণ একদিকে যখন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি সভা করে কার্যত দলের অনুগামী থেকে শুরু করে নেতা, মন্ত্রী, সাংসদ যারা রয়েছেন সকলকে কিন্তু এসআইআর এর কাজে সহায়তা করতে বলছেন, অপরদিকে কিন্তু তাদের দলেরই রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ কার্যত একেবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমাদের রাষ্ট্রপতি এবং রাজ্যপালকে কিন্তু একেবারেই তিনি বাংলাদেশি তকমা দিচ্ছেন এবং কাগজ না দেখানোর কথা বলছেন। অর্থাৎ বলতে গেলে এই যে অনন্ত মহারাজের বক্তব্য, এই বক্তব্য কিন্তু কার্যত এই মুহূর্তে শাসক দল, কেন্দ্রের শাসক দল বিজেপি কিন্তু তারা কিন্তু অনেকটাই কিন্তু অস্বস্তিতে। তবে তাৎপর্যপূর্ণ ভাবে এই অনন্ত মহারাজের এই বক্তব্যকে কেন্দ্র করে কিন্তু এখন পর্যন্ত বিজেপি বা তৃণমূল কংগ্রেস কেউ কিন্তু কোন রকম মন্তব্য করতে রাজি হয়নি। তবে তোমাকে জানিয়ে রাখি, এই অনন্ত মহারাজ কার্যত কিন্তু তিনি রাজ্যসভার সাংসদ মনোনীত হওয়ার পর থেকে বিভিন্ন সময় কিন্তু তিনি কেন্দ্রের বিরুদ্ধে বিভিন্ন সময় একাধিক মন্তব্য করেছেন এবং কার্যত বিজেপির অন্দরে কিন্তু কানাঘুষো শোনা যায় অনন্ত মহারাজকে বিদ্রোহী সাংসদ কিন্তু তকমা তারা দিয়েছেন। এবং একাধিক সময় অনন্ত মহারাজের এই বক্তব্যে যেমন কেন্দ্রের বিজেপি সরকার বা বিজেপি কিন্তু অস্বস্তিতে পড়েছিল, অপরদিকে কিন্তু কোচবিহারের যে দলীয় যারা বিজেপির নেতৃত্ব রয়েছেন, শীর্ষস্থানীয় নেতৃত্ব, তাদের সঙ্গে কিন্তু অনন্ত মহারাজের একসময় কিন্তু একেবারে দূরত্ব তৈরি হয়েছিল। এমনকি প্রকাশ্য কর্মী সভা থেকেও কিন্তু প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধেও কিন্তু বিষোদ্গার করেছিলেন এই অনন্ত মহারাজ। আর তারপরে কিন্তু গতকাল আবার পুনরায় কিন্তু দেশের প্রধানমন্ত্রী, দেশের রাষ্ট্রপতি এবং রাজ্যপালকে বাংলাদেশি তকমা দেওয়াতে এই মুহূর্তে কার্যত বিজেপি কিন্তু অনেকটাই আগে অস্বস্তিতে। কিন্তু রবিউল, হঠাৎ করে অনন্ত মহারাজ তার যে এই বিস্ফোরক মন্তব্য, যেখানে স্বয়ং তিনি প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, রাজ্যপাল তাদেরকে এই ধরনের মন্তব্য করছেন, সেই নিয়ে এখনো পর্যন্ত দলের তরফ কি কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে? দলের তরফ থেকে কিছু জানানো হয়েছে? তোমাকে যেমনটা জানাচ্ছিলাম, গতকালের এই মন্তব্য প্রায় কিন্তু 12 ঘন্টা অতিবাহিত হতে চলছে। এখনো পর্যন্ত কিন্তু দলের তরফ থেকে কোনো কিন্তু স্ট্যান্ড পয়েন্ট এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে দেওয়া হয়নি। অপরদিকে কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে কোনো পাল্টা প্রতিক্রিয়া দেওয়া হয়নি। অর্থাৎ একেবারে অনন্ত মহারাজের এই বক্তব্যকে কেন্দ্র করে কার্যত রাজনৈতিকভাবে সরগোল শুরু হলেও কিন্তু কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপি এবং রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল, উভয় দলেরই যে জেলা নেতৃত্ব যারা রয়েছেন তারা কিন্তু সকলেই কিন্তু এই বিষয়ে একেবারেই মুখে কুলু পেটে রয়েছেন। এখন দেখার পুনরায় অনন্ত মহারাজ এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আরো কিছু বলেন কিনা বা বিজেপি বা তৃণমূলের যে জেলার শীর্ষস্থানীয় নেতৃত্ব রয়েছেন তারাই বা কি বলেন। অভিক।
একেবারে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ জানাবো রবিউল তোমায়। রবিউল হোসেন আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। এই যে এসআইআর আবহ চলছে পশ্চিমবঙ্গে এবং তার মধ্যে পশ্চিমবঙ্গের রাজনৈতিক তরজা তুঙ্গে, আর সেই আবহেই এবার এই বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ। রাজ্যসভার সাংসদ দোলা সেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। অনন্ত মহারাজ বিজেপি সাংসদ, তিনি বলছেন যে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, রাজ্যপাল পাকিস্তানি, যারা চেয়ারে বসে কাগজ দেখতে চাইছে তারা পাকিস্তানি বাংলাদেশি। এই বিস্ফোরক মন্তব্যই করেছেন বিজেপি সাংসদ। আপনার প্রতিক্রিয়া? দেখুন, বিজেপি খুব কনফিউজড, বিশেষ করে বাংলার ভোটকে কেন্দ্র করে। এমনিতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ওরা সবসময় টেনশনে থাকেন। মোদী বাবুর অশ্বমেধের ঘোড়া এখানে মুখ থুবড়ে পড়েছিল, ফলে ওনারা সবসময় জানেন যে এখানে ওরা হারেন, এবারে আরো বেশি হারবেন। ওরা খুব চাপে থাকেন সবসময়, আর তার জন্য ওদের কনফিউশন ক্রমশ বাড়ছে। 21 থেকে 26, 24 থেকে 26 রেজাল্ট ক্রমশ খারাপ হচ্ছে, তো কনফিউশন বেড়ে যাচ্ছে। আর মাঝে মাঝে এমনি মিথ্যা বলতে বলতে মাঝে মাঝে সত্যিও বলে ফেলেন। ঠিকই তো, যে প্রধানমন্ত্রী নিজের এডুকেশনাল সার্টিফিকেট দেখাতে পারেন না, তিনি সবাইকে ইলেকশন কমিশনের মাধ্যমে ফোন করে এডুকেশনাল সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট এসব দেখতে চাইছেন। যিনি নিজে বলেন তিনি নন বায়োলজিক্যাল, তার তো বার্থ সার্টিফিকেটের প্রশ্নই ওঠে না। তো তা সত্ত্বেও তারা এসব চেয়ে বেড়াচ্ছেন। ফলে কি বলবো আর, মাঝে মাঝে হয়তো সত্য বলে ফেলছেন, কিন্তু ওরা খুব কনফিউজড। কারণ উনি মিটিং এ একরকম বলেছেন, বাইরে বেরিয়ে আর এক রকম জবাব দিয়েছেন। ফলে আমার ধারণা যে বাংলায় হারবে বলে ওদের টেনশনটা আরো বেড়ে গেছে, এবং সেই কনফিউশনেরই প্রকাশ আমরা দেখেছি অনন্ত মহারাজের কথায়, বা ওই বিজেপির রাজ্যসভার সাংসদের কথা। দোলাদি, একটা বিষয় আপনার কাছে জানতে চাইবো যে বরাবরই আমরা দেখেছি যে রাজ্যের শাসক দল তৃণমূল, আপনারা বরাবরই এসআইআর নিয়ে প্রথম থেকেই সরব হয়েছিলেন, এবং সেখানেই বিজেপিরই সাংসদ তিনি এই ধরনের মন্তব্য করছেন। সামনেই তো 26-এর নির্বাচন রয়েছে। অনন্ত মহারাজের এই বক্তব্যকে কি আপনারাও হাতিয়ার করবেন? দেখুন, এমনি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আমরা এত কনফিডেন্ট জায়গায় আছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্থান মানুষের মনের হৃদয়ে, বাংলার মানুষের মনের হৃদয়ের ভেতর। ফলে আমরা অন্য ওইসব ছোট মোটো জিনিস আমাদের কাজে লাগাবার দরকার পড়ে না। আর এমনি ওনাকে ওরা রাজবংশী বা কামতাপুরী এইসব দিক থেকে, কুচবিহার থেকে রাজ্যসভায় পাঠিয়েছে বটে, তবে আমার রাজ্যসভায় বসে মনে হয় বিজেপির এতে খুব একটা কাজ হয়নি। তেমন ওনার কোনো ভূমিকা আমরা দেখতে পাই না, অন্তত প্রত্যক্ষ করি না। উল্লেখ করার মতন কোনো ভূমিকা রাজ্যসভায় তিনি নেন না। আর বা তার কমিউনিটির জন্যও নয়, উত্তরবঙ্গের জন্যও নয়, বিজেপির জন্যও নয়। তো আর তার উপর আবার বলছি, 26-এর ভোটকে কেন্দ্র করে ওরা প্রচুর টেনশনে। যতই ওরা হুঙ্কার ছাড়ুক, ওরা প্রচুর টেনশনে আছেন, এবং সেই টেনশনের বহিঃপ্রকাশ নানান কনফিউশনের মধ্য দিয়ে বেরিয়ে আসছে। ওনার মুখ দিয়েও সেটা বেরিয়েছে। তাতে আমরা খুব একটা গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে বলে বোধ করি না। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাজ, সেটার মধ্য দিয়ে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমাদের দলকে বিচার করেন। বাংলা পোলারাইজড মমতা এবং নো মমতায়। মমতা হচ্ছেন প্রো পিপল, মানুষের পক্ষে, আর যারা মমতার পক্ষে নন, যারা নো মমতা, তারা অ্যান্টি পিপল, তারা মানুষের পক্ষে নন। এই জায়গা থেকেই পোলারাইজড, এই জায়গা থেকেই প্রো পিপল অ্যান্টি পিপল, এই জায়গা থেকেই মমতা নো মমতাতে ভাগ হয়ে আছে বাংলা। সেইখান থেকেই 26-এর ভোটে বিজেপির আরো অনেক খারাপ হবে, আর তৃণমূলের আরো ভালো হবে। এছাড়া এইসব নন সিগনিফিকেন্ট বিষয়ে আমাদের অত ইন্টারেস্ট নেই। আমরা এইসব নিয়ে খুব একটা মাথাও ঘামাই না। ওদের কনফিউশন মাঝে মাঝে বেরিয়ে আসে, ওরা কি করে সেটা হ্যান্ডেল করবে ওদের ব্যাপার। আমরা অত এ নিয়ে ভাবি না, চিন্তাও করি না। ধন্যবাদ আপনাকে দোলাদি। দোলা সেন রাজ্যসভার সাংসদ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। কংগ্রেস মুখপাত্র সুমন রায়চৌধুরী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। সুমন বাবু, বিজেপি সাংসদ অনন্ত মহারাজ তিনি বলছেন, এসআইআর নিয়ে প্রশ্ন তুলেছেন, তিনি বলছেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, রাজ্যপাল পাকিস্তানি, যারা চেয়ারে বসে কাগজ দেখতে চাইছে তারা পাকিস্তানি বাংলাদেশি। বিজেপি সাংসদের এই বিস্ফোরক মন্তব্য আপনি কিভাবে দেখছেন? না,
এটা তো একদিন হওয়ারই ছিল না। এটা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে সুমন বাবু। দেখুন, এটা তো একদিন হওয়ারই ছিল। কারণ সারা ভারতবর্ষের কাছে নরেন্দ্র মোদী কাগজ চাইছেন। যারা এত বছর ধরে ভারতবর্ষের নাগরিক, তাদের কাছে নতুন করে নাগরিকত্বের প্রমাণ চাওয়া হচ্ছে। যাদের ভোটে নরেন্দ্র মোদী, অমিত শাহ নির্বাচিত হলেন, তাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠছে। আমি তো ওনার প্রধানমন্ত্রিত্ব নিয়ে প্রশ্ন তুলবো। আমি তো অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রিত্ব নিয়ে প্রশ্ন তুলবো। কারণ আজকে যদি হঠাৎ আমার কাছে বলা হয় তুমি নাগরিক কিনা প্রমাণ করো, তাহলে নরেন্দ্র মোদী, অমিত শাহকেও প্রমাণ করতে হবে তারা ভারতবর্ষের নাগরিক কিনা। তা আমি মনে করি না এই প্রশ্নের মধ্যে কোনো ভুল আছে। তবে ভুল লোক ভুল কথা বলেছে, এতেও কোনো সন্দেহ নেই। তবে প্রশ্নটা অত্যন্ত প্রাসঙ্গিক। আমিও দাবি করছি নরেন্দ্র মোদীকেও যদি মতুয়াদের প্রমাণ করতে হয়, হাজার হাজার নাগরিককে প্রমাণ করতে হয় তারা ভারতীয় নাগরিক কিনা, তাহলে নরেন্দ্র মোদীও প্রমাণ করুক তিনি ভারতীয় নাগরিক কিনা। আমিও প্রশ্ন তুলছি, এতে কোনো সন্দেহ আমার নেই। ধন্যবাদ আপনাকে সুমন বাবু। সুমন রায়চৌধুরী, কংগ্রেস মুখপাত্র, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন।